ভাবেছেন আমার বাড়ি লাগে সিলেট সদর বর্তমান সিটি। আমার বাড়ি দক্ষিণ সুমার এখন মোল্লা গেমিনিয়া। আমি আছি মোটামুটি 9 মাস। মকসুদর চেষ্টা করো ভাই হয়নি তো মকসুদ ও বাড়িতে জি তারা মিলে মসজিদের উচিতে ও বাড়ি আমরা মকসুদের বাড়িতে গেছি আমি। আসসালামু আলাইকুম, আমার নাম তানভীর আহমেদ, আমার গ্রাম বাজার আর তারাই দক্ষিণ সুমার। আমি আসছি 9 মাস হয়েছি আর খারাপ আছে ভালো আছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আহসান হাবিব। আমি জানুয়ারিতে এসেছি। আমি এখন আছি রেলকোটে প্রায় 9 মাস হয়েছে। বাবা আমার গ্রাম হইল নিমাদক তালাঙ্গলা। শিবির আহমদ বিএনপি বাজার সেপ্টেম্বর 19 তারিখে আমার 21 আসসালামাইকুম, রেজাউল হাসান আমার নাম, বাড়ি থানা বিয়ানীবাজার, বাড়ি কুঙ্গাদিয়া, আর আমি 8 মাস থেকে আইছি। আসসালামু আলাইকুম, আমি সাব্বির, আমার বাড়িও বিয়ানীবাজার আর আমি এখানে 5 ইয়ার্স থাকতে। আমি মিসর কাদের ফাহিম, আমার গ্রামের নাম গাছিবনি, ইউনিয়ন লক্ষ্মীবাসা, গোলাপগঞ্জ, সিলেট। এখানে আমি অলমোস্ট 10 বছর হয়ে যায়। আর আমি লক্ষ্মীবাসা ইউনিয়নের চেয়ারম্যান আসতাম 2 বার, ওটাও পরিচয়। আর দেখল এরা আমার খুবই স্মায়ার ভাই, তাই না আমার ইউনিয়নের মানুষ। আমি যখন পয়লা ইলেকশন করি তাই পয়লা ভোটার, আমি পয়লা ইলেকশন আর তান পয়লা ভোটার। আর ই ভাইও ও মাথা আলাপ হইল। আমি যখন ছাত্র দলের সেক্রেটারি আসলাম জেলা শাখা, তখন তাই বদরমোহন কলেজ আমার কোনো বক্তব্য শুনছেন কইরা কি আমি পড়ো নাই 92 কইলা ভাই আপনার বক্তব্য শুনছি আমরা। যাই হোক, এখন আমার মনে হয় আমার নাম আব্দুল আলম, আমি লন্ডন থেকে নিয়ারলি 23 বছর হয়ে গেছে। সো আমি আমার ফ্রেন্ড রেকল আমরা 10 দিন আগে বারোছি ঠৌরো সংকৃত সবর। আসলে আমরা খুব ঝামেলার মাঝে আছি, খাবার ব্যবসা ট্যাবসা মিলাইয়া সময় পাওয়া যায় না। সো আমরা ফলে আইসি নিউ ইয়র্ক, 5 দিন আসলাম, বাদে গেছি মিশিগান, 2 দিন আমরা আসলাম। আর বাদে এলাম ফাইদার টরন্টো সিটি। বাট একটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগছে, যেন গেছি এত অতীত পরায়ণ আপনারা কি এটা মানে কল্পনা করার মতন নয়। আমরা ইলা হয়েছি, আমরা 2 রাত্রে 2 ঘন্টা ঘুমাইছি, একদিন আমরা রাত্রে ঘুমাইছিও না। বিকজ মানে মানুষের অত মায়া করা এটা চিন্তা করার মতন না। যদি আপনারা যদি কোনদিন লন্ডন যান, আপনাদের টপিক দেয় যদি, তবে আমরা আপনাদের ইটা কথা পারতাম না। আমরা আগেও আপনাদের আমরা মাফ চাইলাম, মানে আমরা টু বি অনেস্ট আমরা আসলে আপনাদের খুবই খুবই আমরা আপনাদের ধন্যবাদ দিলাম। অত সংকৃত সফর আপনারা আমরা বইছে, আমরা চা খাইলাম, গল্প করলাম, পরিচয় হয়েছে, কিন্তু অল্প সব হয়েছে সব তো আমরা এলাকার ভাই বন্ধু, বড় ভাই ছোট ভাই সব হচ্ছে না। সো আর কিতাব হইতাম আপনার তো আর কৃতজ্ঞতা মতো নাই। আজকে আস্তে দিন গল্পের লাগে আসলাম বিভিন্ন জায়গা। আমার একটা ফ্রেন্ড আছে জুবের, সকালে আমরা লাগি নাস্তা টাস্তা লই আইছি আমরা হোটেলে, তো না করে রান্না করে লই আইছি। সো আসলে খুবই আমরা এখন আনন্দিত বোধ করলাম আপনাদের বইসন আমরা লিয়া সময় দিরা। থ্যাংক ইউ সবাই তো লাগি। আর আমাদের সবাই দাওয়াত রইলে আমরা যদি লন্ডন যাই আমরা কন্ট্যাক্ট করবা। আপনাদের যে আমরা যে খেদমত করা একটু সুযোগ দিবা, আমরা এটা যেটা আপনাদের ব্যাগ দিতে পারি। থ্যাংক ইউ সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট মুয়াজ্জিম হোসেন রেখল, আমিও লন্ডন থাকি। আসলে আমরা পয়লা আমেরিকা কানাডা হওয়ার উদ্দেশ্য হইলো ওই যে শুনছি কতদিন আগে প্রচুর মানুষ আইসে এবার যাইবার সময় একটা চক্কর দিয়া যাইব, বারোইবার প্ল্যান করি আসলে বারোই হয় না। আমেরিকা যাইতে মানে 10 বছর ধরে তারিখ করলাম। এত প্যাক্ট থাকি ছোটখাটো বিজনেস হোক বড় বিজনেস করলে আরো সমস্যা, খামে খেবালা বিজনেস করলে আপনার সেটা ফুল টাইমটা আপনার স্পেন্ড করা লাগে, হলেও লস। তো এলাম আমরা আমেরিকাতে আমার ফ্রেন্ডে কই লিছি, আমি লম্বা করলাম না। কুনাসর ফুলতা করবো এখানে ছোটবেলা থেকে ভাইম্বার লগে বেলা সম্পর্ক। আর কানাডা থেকে চিন্তা করলাম ভাইম্বার এটা ফোন করি, ফোন করাও হয় না, কিন্তু ওখানে অ্যাপোলোজাইজ করা দেখি স্ক্রোল করি। আমার বিজনেসটা হয়েছে সবসময় আমি ফোনও থাকা লাগে, ফোন আর ইন্টারনেট। যে কাম আপনি করবা দেখুন ই খাম থেকে হরি গেলে জানা হয় অন্য কাম এটা দিলে গুয়ার না। তো সন্ধ্যাতে কাম শেষ করলে আর ফোন ঘুরা নিবে না, ওটা আমার ব্যাড হ্যাবিট হয়ে গেছে। তো ভাইম্বারে ফোন করে হইলা বললাম ভাই বই আমরা এখানে বইয়া দেখা করবো বললে আমার লেখার আর প্রচুর আসলে আমার নাম্বারও নাই ফের গেছে। তো ওই হিসাবে ভাইম্বাই তো ওই চিনবা ভাইম্বাই
এরিয়ার এবং এলাকার চেয়ারম্যান আসলা তো ও হিসাবে বোয়া আর আপনারা যে আইসেন সময় দিচ্ছেন লাগে সকলরে ধন্যবাদ আর ধন্যবাদ আমরা খাই করছু আর খাইয়া বইয়া গহু পরে আপনারাও গহু নেই আর আবারও ধন্যবাদ ফাহিম ভাইরও ধন্যবাদ আপনারও ব্যস্ততার মাঝে আর ইকবাল ভাই আমার সম্বন্ধিক সম্পর্কে আর সকাল থেকেও আসতা দিন আমরা লোকে আসলা আমরা ওই একদিন টাইমও মাত্র ধন্যবাদ আপনার সালামালাইকুম আমাদের কানাডার বাঙালি কমিটির বিশেষ করে আমরা এখানে যারা আছে সবচেয়ে পুরানা আমরা মিসল কাদির ফাহিম ভাই তার উপস্থিতিতে আজকে আমরা আমার যে দুই ভাই ব্রিটেন থেকে আমাদেরকে মাতৃর টানে বলেন আর আমাদের কমিউনিটির টানেও ওনারা আমাদের দেখতে আসছেন ওর মধ্যে অ্যাডভোকেট আলম এবং অ্যাডভোকেট রেকল আপনারা দুজনকে আমরা বিশেষ করে কানাডা টরন্টোর পক্ষ থেকে টরন্টোর সকল বাঙালি কমিউনিটির পক্ষ থেকে আপনারা আমরা স্বাগত জানাইলাম এবং অভিনন্দন জানাইলাম সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করলাম যে আপনারা আমরা দেখা চাইছেন এটা যে আমরা বাঙালির মধ্যে আমাদের যে একটা সেতুবন্ধন যে যেখানেই থাকি না কেন আমরা কিন্তু যখনও সুযোগ পাই একে অন্যরে আমরা খুঁজিয়া বাইর করার চেষ্টা করি এবং একে অন্যদের সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি সেই মোতাবেক আপনারা আজকে আমাদের এই টরন্টোতে এসেছেন জানেন যে কানাডার মধ্যে এই বিশেষ করে টরন্টোতে এই ডেনফোর্থ এরিয়া আমাদের বাঙালি অধ্যুষিত এরিয়া ইভেন এই এরিয়াকে বাংলা টাউন হিসেবে এই এরিয়াকে একটা স্বীকৃতি বর্তমান যে সিটি কর্পোরেশন আমাদেরকে দিয়েছে আমরা আপনাদের বলেছেন যে লন্ডনে আমি জানি অনেক আত্মীয়তা মানে আপনারাও আত্মীয়প্রধান গেলে আপনারা সম্মান দিতে জানেন আপনারা অনেক সময় দেন আমাদেরকে নিয়ে ঘুরেন বেড়ান বিভিন্ন ধরনের বিভিন্ন দর্শনীয় স্থানে আমাদেরকে নিয়ে যান এটাই তো আসলে আমাদের একে অন্যের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আজকে আপনারা ইকবাল ভাই সারাদিন আমরা হয়তো সময় দিতে পারি নাই কিন্তু আমাদের বাঙালিও একজন আমাদের পক্ষ থেকে ইকবাল ভাই সারাদিন আপনাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় হয়তো যাওয়ার বা ভ্রমণ করার যে আপনাদের ইচ্ছা ছিল সেটা হয়তো আপনাদের মন মতো না হলেও উনি চেষ্টা করেছেন আমরা কিন্তু আমাদের এই বাঙালি যারা এখানে উপস্থিত হয়েছে আপনারা বিশেষ করে ইকবাল ভাই যে আমরা সাবেক চেয়ারম্যান উনি কিন্তু জনপ্রতিনিধি খুব অ্যাক্টিভ মানুষ উনি মানুষের সেবা করে দেশ থেকেও এসেছেন এখানে এসেও বিভিন্ন ধরনের আমরা দেখেছি প্রায় সময় বিভিন্ন সামাজিক আমাদের যে বাঙালি কমিউনিটিতে অনুষ্ঠানগুলো হয় চেষ্টা করেন ওনাদের থাকেন তার মধ্যে বিশেষ করে ফাহিম ভাই আমার ইকবাল ভাই এবং সাব্বির ভাই প্রায় সবাইকেই আমরা পাই বিভিন্ন জায়গায় বিভিন্ন কোনো ধরনের কোনো যে কোনো অনুষ্ঠানে গেলে আমরা সামাজিক অনুষ্ঠান রাজনৈতিক অনুষ্ঠানের সাথে দেখা হলে আমরা কিন্তু আসলেই ভালো লাগে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আপনারা আসেন যান আমরাও যাব আপনারাও আসেন আমাদের মধ্যে একটি সেতুবন্ধন সৃষ্টি হবে ইংল্যান্ড এবং কানাডার মধ্যে যাই হোক আমি আর কিছু না বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমার নাম দৌলত লক্ষ্মী ভাষাই নয় আব্দুল সামাদ 4 নম্বর লক্ষ্মী ভাষা ইউনিয়ন পরিষদ গোলাপ করি আজকে আমাদের আসলে সম্বর্ধনা বললে কিরকম হয়ে যায় আমরা গেট টুগেদার প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমাদের বড় ভাই ফাহিম ভাই ইকবাল চেয়ারম্যান এবং আমরা যাদেরকে একটু ছোট পরিসরে সম্মানিত করতে যাচ্ছি আমাদের অ্যাডভোকেট আলম ভাই এবং রাখেল ভাই তো আমরা বাঙালি বা সিলেটিদের পক্ষ থেকে কানাডাবাসীর পক্ষ থেকে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা এই স্বল্প সময়ে এসেছেন আমাদের একটু সময় দিচ্ছেন এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি
আর সবচেয়ে বড় কথা হচ্ছে অতি অল্প সময় নিয়ে আপনারা এসেছেন, এই কারণে আমাদেরও সুযোগ খুবই কম। আমি অন্তত আমার নিজের বাসায় নেওয়ার আমার একটা প্ল্যান ছিল। তো আশা করবো যেহেতু আপনারা আসছেন, ফ্যামিলি নিয়ে আসবেন, গেট টুগেদার হবে। কানাডা অনেক বড় দেশ, প্ল্যান করে 3-4 দিন 1 সপ্তাহ নিয়ে আসলে অনেক জায়গা দেখার আছে। তো ভবিষ্যতে আসবেন, আমরা এই আশাবাদ ব্যক্ত করতেছি। আমাদের আগত যারা অতিথি এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে খুবই অল্প সময় পেয়েছি, আপনাদেরকে আমরা সম্মানিত করতে পারি নাই, এই জন্য আমরা আমাদের সভা থেকে আমরা দুঃখ প্রকাশ করতেছি। আপনারা ভবিষ্যতে আসবেন, আমাদেরকে সময় দিবেন, এই আশাবাদ ব্যক্ত করতেছি। আজকে আমি আসলে কিছু সময় আমার গেস্টদের সাথে ছিলাম। আলম ভাই আমাদের নেইবার, রাখেল ভাইও আমাদের দূরের না, আমাদের গোলাপগঞ্জেরই। তো তাদের কথাবার্তা মাত কথা শুনে বুঝতে পারছি তারা অনেক বড় মনের মানুষ, তারা অনেক বিষয়ে জানেন, বুঝেন। তো আমরাও লন্ডন গেছি ইতিমধ্যে, আমার অভিজ্ঞতা আছে লন্ডন যাওয়ার। ফাহিম ভাই, ইকবাল ভাই বা অনেকেরই আছে। তো লন্ডনের মানুষ আমাদের কানাডার মানুষের চাইতে আরো অনেক অতিথি পরায়ণ, আমরা যতদূর পেয়েছি। অতিথিদেরকে আমাদের সময় দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসলে খুবই আনন্দিত, বিশেষ করে অ্যাডভোকেট আব্দুল্লাহ আলম এবং অ্যাডভোকেট মুয়াজ্জেম হোসেন রেকল, তারা দুজনই লন্ডন থেকে আমাদের কাছে কেমন আছি সেই অবস্থাটুকু দেখার জন্য। তো তাদেরকে আমরা সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আর পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা অল্প সময়ের আমরা আয়োজনে যাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পেরেছিলাম, আপনারা সবাই চলে এসেছেন। আসলে এই যে ভালোবাসার টান, আপনারা শুনেছেন যে 2জন মানুষ লন্ডন থেকে এসেছেন। আমার খুদায় বাড়ি শুধুমাত্র জেনেছেন সিলেটে বাড়ি। এই যে নারীর টান, এই নারীর টানে আপনারা ছুটে এসেছেন। এই জন্য আপনাদের প্রতি আমি ফাহিম ভাই আমাদের এবং সাবিক ভাই সহ আমরা যারা এই আয়োজন করেছি আয়োজকদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমরা চেষ্টা করি যারাই আসেন তাদেরকে একটু সময় দেওয়ার, তাদেরকে একটু হ্যাপিনেস করার চেষ্টা করি। পারি বা না পারি সেটি হয়তো মূল্যায়নের বিষয় থেকে যায়, বাট আমরা চেষ্টা করি আমরা আপনাদেরকে যারা আসেন তাদেরকে একটু সম্মাননা দেওয়ার। বাট আজকে হয়তো বা ছোটো পরিসরে আপনাদের সময় কম ছিল, আপনার দুজনই খুবই অল্প সময়ের জন্য এসেছেন, গতকালকে রাত্রে এসেছেন এবং আগামীকালকে চলে যাবে। এই স্বল্প পরিসরে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে নিয়ে একটি জায়গায় বসে একটি নৈশভোজের আয়োজন করা। জানি না আমরা কতটুকু করতে পেরেছি। ভবিষ্যতে যদি আপনারা আরও সময় নিয়ে আসেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরও বেশি সময় দেওয়ার। এবং যারাই আসবেন বহির্বিশ্বে, বিশেষ করে লন্ডন, আমেরিকা বা বিভিন্ন দেশ থেকে যারা আসবেন, যদি আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ করে আসেন, আমরা চেষ্টা করব তাদেরকে সময় দেওয়ার। বাট আপনি যোগাযোগও করবেন না, কথাও বলবেন না, আবার আপনি এসে আমার সহযোগিতা বা আমার সেবা পাওয়ার আশা করবেন বা ফাহিম ভাইয়ের, এটা কীভাবে সম্ভব হয়? তারা আজকে দুজনই লন্ডন থেকে আসার আগে বারংবার তারা যোগাযোগ করেছেন যে তারা আসতেছে। সেই দায়বদ্ধতা আমার, যারা যদি যোগাযোগ করে তারা কথা বলেন যে আমরা আসতেছি, তাহলে একটা দায়বদ্ধতা থেকে যায়। বাট আমরা সেই দায়বদ্ধতা থেকে কাজ করি যারা যোগাযোগ করেন। আর যারা যোগাযোগ করেন না, খুঁজে বের করা বা বের করার সময় নেই, সুযোগ নেই, কারণ সবাই এখানে কাজের জন্য এসেছি, সবাই যার প্রচেষ্টায় এসেছি, কেউ কাউকে নিয়ে আসেনি, যার প্রচেষ্টায় এখানে এসেছি। এখন যদি কেউ কাউকে সহযোগিতার জন্য বলেন বা কেউ কাউকে বলেন যে আমরা আসছি, তাহলে সেই দায়বদ্ধতা আমাদের পড়ে যায়। যেমন ফাহিম ভাই একেবারে দায়বদ্ধতার জায়গা থেকে ফাহিম ভাইয়ের সাথে লোকের আব্দুল্লাহ এখন যোগাযোগ করেছেন। ফাহিম ভাই আমাকে বারবার কন্ট্যাক্ট করতেছেন যে ভাই একবার বসি। সেই জায়গা থেকে আজকে আলমারিতে বসেছি। আলমারির মালিক হচ্ছেন আমাদের শামীম ভাই, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, তিনি সুযোগ করে নিয়েছেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আবারও আমরা আমাদের মেহমান লন্ডন থেকে এসেছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আলম এবং অ্যাডভোকেট মুয়াজ্জেম হোসেন রেকল, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের আগামীকাল চলে যাবেন, তাদের যাত্রা শুভ সুন্দরও এই কামনা করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম। আমি আশা রাখছি আমাদের ফাহিম ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, তিনি আমাদের সবার উদ্দেশ্যে এবং অতিথি দুইজনের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বক্তব্যের কিছু নাই কেন, বাট আমার খুব ভালো লাগে যে একটা সুন্দর পরিবেশে বই আমরা খোলামেলা সিলেটি ভাষায় গফ করিয়া। তো আমি এই ফাঁকে দয়ার বাইরে ওয়েলকাম করিয়া
এত ব্যস্ততার মধ্যে আপনারা সময় দিয়েছেন, খুব শর্ট নোটিসে একজন আইছে আর খুব স্বল্প সময় লাগে আইছে। আমি মনে করি কেনাডা দেখতে হইলে একটা সময় হাতে লইয়া আওয়া বালা। কেনাডা দেখার মতো অনেক জায়গা আছে, আর সামারটাও সুন্দর, অনেক জায়গা আছে। বিশেষ করে কুইবেক এবং অন্টারিও প্রদেশের কিছু জায়গা আছে, বা থাউজেন্ড আইল্যান্ড, কিছু জায়গা আছে আসলেও দেখার মতো, যদিও আমরা অনেক জায়গায় যাইতাম পারছি না এখনো। তো আমি একটা অভিজ্ঞতা কথা পেলাম আমার জীবনে। আমি চেয়ারম্যান হয়েছি 1997 ইংরেজির ডিসেম্বরে আমি চেয়ারম্যান হয়েছি, ভোট হয়েছে 4 নিয়েছি 98। আর আমার জীবনের পয়লা ফাস্টফুড, পয়লা দেশ ভিজিট ইংল্যান্ড, অর্থাৎ আমি ফাস্টফুড বানানির পাওয়া রাখি 1 সপ্তাহের ভিতরে আমি এমবেসি উঠছি। আমি আর আমার ওয়াইফ, তখন আমার বাচ্চা কাচ্চা আসেন না, তো ভিসা পাইছি। আমি ইংল্যান্ড যাইমু, এটা মনের মাঝে একটা বিরাট অনুভূতি। আমার ফার্স্ট ভিজিট, হ্যাঁ, মনের মাঝে অনেক ইয়ে আছে। আর চেয়ারম্যান সার্টিফিকেটটা আমার বিশাল খাবার লাগছে ভিজিটের ক্ষেত্রে। আমি গেছি, আমার ওয়াইফকেও গেছি, আমি প্রায় 4 মাস আসলাম। আমার ইংল্যান্ড সফরের সময় ইংল্যান্ডের মানুষের আন্তরিকতাও যে আমার সাহির ভাই হয়েছে, এটা আসলে অতুলনীয় এবং অকল্পনীয়। এত বেশি আতিথ্য এবং ইংল্যান্ডের মানুষ, এটা আমরা বহু বহু পিছে আছি, এমনকি আমেরিকাও বহুত পিছে। আমি গেছি, আইসি, আমার 2 জনের আপ ডাউনের টিকেটর সব পয়সা আমার পকেটে পাইছি। এটা কিন্তু কইছি না বলে আমার টিকিট দিতে হইব। যে বাসার দাওয়াত গেছি, শাড়িস পাইছেন, বইয়ে শার্ট পাইছি, কোট পাইছি, খাম পাইছি। অর্থাৎ আমার আওয়া যাওয়ার যা খরচ, সব খরচগুলো কিন্তু আমার উঠে গেছে। শেষ পর্যন্ত হলো হয়েছে আমি দাওয়াত যাওয়ার আগে কইতাম যে আমার কিন্তু লাগেজ অলরেডি বড়ি গেছে, আল্লাহর কাছে আপনারা আর গিফট দিন না, যারা আমরা যাইমু বানাত খাইয়াই। এবং আইবার সময় প্রচুর শাড়ি দেখালে আইছে, মানে ও আত্মীয় স্বজন দিয়ে আইছে। তো এত আতিথ্য এবং এত মায়া করছে মানুষে, ওই যে আওয়া যাওয়া, গাড়ি দিয়ে নিতা, বাড়াইতা, গাড়ি নিয়ে চক্কর দিতা, বেড়াইতা, সব দর্শনের জায়গাগুলা দেখছি, কোনো পয়সা খরচ লাগছে। এত আতিথ্যের প্রাণী এখানে আইসো, আমরা সৌভাগ্য। আমি সময় নষ্ট করিলি, আর আপনারা সব সুস্বাস্থ্য কামনা করি। আর বিশেষ করে আমরা রেস্টুরেন্টের শামীম ভাই, তাই আমরা কমিটির লগে অঙ্গভাবে জড়িত, আমরা এই সুযোগ বিষয় খোয়ার লাগে তার কাছে কৃতজ্ঞ জানাইলাম। আর আপনারা যারা আইসেন, আমার লাগে খাস করে দোয়া করবা। আমি আসলে মাটির মানুষ, যাই হোক, আমি সবরে কইলাম আমাকে সবাই নষ্ট করছি, সব আইসেন। একটু সন্ধ্যা আমরা একটু ছিল দয়া বাইর ছিল, আমরা বইলাম, খোলামেলা আলাপ করলাম। আমরা ঈদেশও আইসি, আমরা সব ভাই ভাই। আর আমরা মনে রাখতে হইব, আমরা মানুষ, আমরা মুসলমান, আমরা বাংলাদেশি, আমরা সিলেট। এই জিনিসটা আমরা মনে থাকতে হইব। আল্লাহ আমরা হেফাজত করতাম, আল্লাহ আমরা সঠিক পথ পার হইতে আমরা সবাই ন্যায় কামাল করতে পারলাম। আসসালামু আলাইকুম। আমি